পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রর দায়ের করা একাধিক মামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি উঠেছে। মানবাধিকার কর্মী ও স্থানীয় সচেতন মহল বলছে, ধারাবাহিক অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি। মামলার নথি অনুযায়ী ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের হওয়া জিআর মামলা নম্বর ৪১/২৪-এ চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ৪ জন অজ্ঞাতনামা সহযোগীকে শনাক্ত করা হয়েছে। এছাড়াও ২০২৫ সালের ১৬ অক্টোবর দায়ের হওয়া আরেকটি মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা ভুয়া ওয়ারেন্ট তৈরি করে প্রশাসনের পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি করে। অভিযোগে আরও বলা হয়, টাকা না পেয়ে তারা অপহরণ ও মুক্তিপণের চেষ্টাও চালায়। স্থানীয়দের প্রতিরোধে অভিযুক্তরা পালিয়ে যায়। আপনারা সবাই মওদুদ আবদুল্লাহ শুভ্রের মামলা সংক্রান্ত বিষয়গুলা অবগত আছেন। গতকালকে জিআর 850/24 যে মামলাটা, ওইটা আমরা বিজ্ঞ আদালতে একটা দরখাস্ত দাখিল করি। দরখাস্তের মূল বিষয় ছিল, সে প্রতিনিয়ত যে হয়রানি হচ্ছে এবং তার পত্রোত্তরিয়া, তার সাথে শারীরিক আঘাত, তার যে টাকা পয়সা লুণ্ঠন সহ প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে, তার প্রেক্ষিতে আমরা এই দরখাস্তটা দাখিল করি এবং বিজ্ঞ আদালত আমাদের দরখাস্তের সমস্ত বিষয় শুনে সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করেন। এদিকে ২০২৬ সালের ১৬ এপ্রিল সিআর মামলা নম্বর ৬১৫/২৫ আদালত আমলে নেয়। বাদীর জবানবন্দি ও উপস্থাপিত প্রমাণ যাচাই করে আদালত মামলাটি গ্রহণ করেন এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলাগুলোতে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, অপহরণ, মুক্তিপণের দাবি, সাইবার অপরাধ, ফেসবুক আইডি ক্লোনিং, মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ভুয়া প্রশাসনিক পরিচয় ব্যবহার ও মানহানির অভিযোগও রয়েছে। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানিয়েছে পুলিশ। তবে মানবাধিকার কর্মী ও স্থানীয় সচেতন মহল বলছে, মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে এমন অপরাধ আরও বাড়তে পারে।